everyone, this is Dhanjit Deka and I welcome you to my YouTube channel Reaction Concept. So student, in the first class of electrical chemistry we have started about the basics of conductance. Hane electrical conductor kotha ami alochona korisilo, metallic conductor kotha aru electrical conductor ami ki alochona korisilo, specific conductance kotha alochona korisilo. Hane conductance, specific conductance hebilakor kotha ami ki korisilo আলোচনা কৰিছিলো সো ফার্স্ট ক্লাস তো অকমা রিভিউ দি দিছো সো আমি কি আলোচনা কৰিছিলো ইলেক্ট্রিক্যাল কন্ডাক্টৰৰ মানে কি ইলেক্ট্ৰোলাইটিক বা ইলেক্ট্রিক্যাল কন্ডাক্টৰৰ সরি ইলেক্ট্রিক্যাল নহয় ইলেক্ট্ৰোলাইটিক কন্ডাক্টৰৰ আমি কন্ডাক্টেন্সৰ কথা আলোচনা কৰিছিলো হয়নে কন্ডাক্টেন্স specific conductance conductance আমি কিহেৰে ৰিপ্ৰেজেন্ট কৰো C ৰে আনস্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা ৰে ৰেজিস্ট্যান্সৰ কথা আলোচনা কৰিছিলো হয়নে ৰেজিস্ট্যান্সৰ কথা কৈছিলো এইবিলাকৰ কথা আমি আলোচনা কৰিছিলো এতিয়া আমি ইলেক্ট্ৰোলাইটিক কন্ডাক্টৰেৰে আজি নতুন টাৰ্ম দুটা আমি কি কৰিম আলোচনা কৰিম আৰু এই টাৰ্ম দুটা হৈছে কি মোলাৰ কন্ডাক্টেন্স মানে কি আৰু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে কি আমি এতিয়ালৈকে কি কন্ডাক্টেন্স আলোচনা কৰিছিলো জেনাৰেল কন্ডাক্টেন্স আৰু স্পেসিফিক কন্ডাক্টেন্সৰ কথা হয়নে আৰু দুই প্ৰকাৰৰ কি আছে কন্ডাক্টেন্স আছে ইলেক্ট্ৰোলাইটিক সলিউশনৰ হেকিটা হৈছে কি মোলাৰ কন্ডাক্টেন্স আৰু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এতিয়া আমি স্পেসিফিক কন্ডাক্টেন্স পঢ়োঁতে আমি কি পাইছিলো যে conductance is inversely proportional to the inversely proportional or reciprocal of the resistance, so it can be written as 1 by rho A by L, right? This 1 by rho it is called specific conductance hoine this specific conductance is equal to the conductance of 1 centimeter cube volume. Jete air value 1 centimeter cube hobo aru L or value 1 centimeter hobo tete ami jitu conductance pam hetu kai ki boli koy jitu conductance ami pa hetu kai ki boli koy specific conductance thik ase so specific conductance mane ki conductance of 1 centimeter cube ba 1 ml electrolyte jikhini conductance ekhini kai ki boli koy amar specific conductance thik ase odike aji mi prothom arambho korim ki molar conductance or pora এখিনি আসলে লাস্ট ক্লাসৰ কথা আমি আলোচনা কৰিলো হয়নে এতিয়া আমি আলোচনা কৰিম কি মোলাৰ কন্ডাক্টেন্সৰ পৰা এটা মোলাৰ কন্ডাক্টেন্স মানে কি মোলাৰ কন্ডাক্টেন্স মানে একো নহয় সো সাপোজ তোমাৰ হাতত এটা ইলেক্ট্ৰোলাইট এটা আছে ইলেক্ট্ৰোলাইটিক সলিউশন আছে এটা বিকাৰত তোমাৰ কি আছে ইলেক্ট্ৰোলাইটিক সলিউশন আছে ইয়াত তোমাৰ ইলেক্ট্ৰোলাইট এটা আছে ইলেক্ট্ৰোলাইট তো কি হ'ব তোমাৰ ডিকম্পোজ হৈ যাব হয়নে ডিকম্পোজ হোৱাৰ কাৰণে কি হ'ব ইয়াৰ কেটায়ন আৰু এনায়ন ফৰ্মেশন হ'ব কেটায়ন আৰু এনায়ন ফৰ্মেশন হোৱাৰ কাৰণে কি কৰিব ইয়াৰ মাজেৰে ইলেক্ট্ৰিসিটি কন্ডাক্ট কৰিব পাৰে হয়নে এতিয়া এটোৱে কি হ'ব তোমাৰ সলিউশনটো এটো কি হ'ব সলিউট হ'ব ইলেক্ট্ৰোলাইটটো এটা কি সলিউট হয় হয়নে গতিকে এই সলিউটটো যদি তোমাৰ কিমান পৰিমাণ হয় 1 মোল হয় ইয়াৰ সলিউটৰ পৰিমাণ তেতিয়া 1 মোল যদি ইয়াত কি থাকে ইলেক্ট্ৰোলাইট থাকে তেনেহলে সলিউশনটোৰ জিমান পৰিমাণে ইৰেসপেক্টিভ অফ দি ভলিউম অফ দিস ভলিউমৰ ওপৰত ডিপেন্ড নকৰে জাস্ট তোমাৰ ইলেক্ট্ৰোলাইটৰ পৰিমাণটো যদি কিমান হয় 1 মোল হয় তেনেহলে সলিউশনটোৰ যেটো কন্ডাক্টেন্স হ'ব সেই কন্ডাক্টেন্সটোকে কি বুলি ক'ব তোমাৰ মোলাৰ কন্ডাক্টেন্স বুলি ক'ব ঠিক আছে সো ডেফিনেশনটো লিখি লোৱা মোলাৰ কন্ডাক্টেন্স মানে কি ইট ইজ দা কন্ডাক্টেন্স It is the conductance of a solution of a electrolytic solution containing 1 mole of the solution of the electrolyte হয়নে হে ইলেক্ট্ৰোলাইট যদি 1 মোল পৰিমাণৰ থাকে তেনেহলে এই সলিউশনটোৰ জিমান কন্ডাক্টেন্স হ'ব হে কন্ডাক্টেন্সটোকে আমাৰ কি বুলি ক'ব মোলাৰ কন্ডাক্টেন্স
সাপোজ তুমি ইয়াতে এটা কি কনসিডার কৰিছা ইলেক্ট্ৰোলাইট এটা কনসিডার কৰিছা হে ইলেক্ট্ৰোলাইটৰ সলিউশন এটা কনসিডার কৰিছা তাত কিমান মোল আছে 1 মোল আছে আৰু এই সলিউশনটোৰ ভলিউমটো সাপোজ তুমি কিমান কনসিডার কৰিছা ভলিউম সাপোজ v লিটাৰ বুলি কনসিডার কৰিছা ঠিক আছে আৰু ইয়াৰ মোলাৰিটি কিমান বুলি কনসিডার কৰিছা m মোল পার লিটার বুলি কনসিডার কৰিছা ঠিক আছে হয়নে এতিয়া আমি কি জানো মোলাৰ কন্ডাক্টেন্স এই সলিউশনটোৰ আমি মোলাৰ কন্ডাক্টেন্স উলিয়াইছাম এতিয়া আমি কি জানো স্পেসিফিক কন্ডাক্টেন্স কোন এটা সলিউশনৰ স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কি স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কি conductance মানে কি it is the conductance of 1 ml of solution হয়নে conductance of 1 ml solution ঠিক আছে এইটো কথা তোমালোকে মনত ৰাখিবা এইখিনি কথা আমি জানো ঠিক আছে এতিয়া আমাৰ ইয়াতে সোৱা ইয়াতে ভলিউম কিমান আছে v লিটাৰ আৰু মোলাৰিটি কিমান আছে m লিটাৰ m মোল পাৰ লিটাৰ আৰু নাম্বাৰ অফ সাবস্টেন্স কিমান আছে নাম্বাৰ অফ মোলস 1 মোল হয়নে গতিকে আমি মোলাৰিটি কি লিখিব পাৰো এই সলিউশনটোৰ মোলাৰিটি m is equal to number of moles n number of moles divided by volume in liter হয়নে the number of moles কিমান আছে 1 into m আৰু v কিমান আছে ভলিউম কিমান আছে v লিটাৰ হয়নে এতিয়া সোৱা ভলিউমটো তোমাৰ কিমান ইয়াতে 1 by m হয়নে এটো এটা কিহত আছে তোমাৰ লিটাৰত আছে হয়নে ইয়াক যদি আমি ml ত লিখো তেনেহলে কি হ'ব মিলিলিটাৰ লিখিলো ইমান ml হ'ব হয়নে ঠিক আছে এই দুটা তোমালোকে মনত ৰাখিবা এতিয়া সো আমি কি জানো স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কি কন্ডাক্টেন্স অফ 1 ml সো আমাৰ কিমান ভলিউম আছে সলিউশনটোৰ vml ইমান পৰিমাণৰ ভলিউম আছে হয়নে সো we know that from above this line we can write what conductance of 1 ml solution electrolytic solution বা solution আমি কিমান লিখিব পাৰো এটো specific conductance মানে কি কাপ্পা হয়নে specific conductance আমি কেনেকৈ লিখো কাপ্পা ৰে লিখো হয়নে কাপ্পা বুলি লিখিব পাৰো এতিয়া আমাৰ কিমান সলিউশনটোৰ ভলিউম কিমান ইমান ml হয়নে সো conductance of this ml that is ইমান ml solutionৰ conductance কিমান হ'ব kappa into this much হয় না গোটে সলিউশনটোৰ কন্ডাক্টেন্স কিমান হ'ব this much আকৌ সোৱা গোটে সলিউশনটোত কিমান ml কিমান মোল সলিউট আছে কিমান মোল ইলেক্ট্ৰোলাইট আছে 1 মোল হয় না গোটে সলিউশনটোৰ যিমান আমি কি পাম কন্ডাক্টেন্স পাম হে কন্ডাক্টেন্স কিনে কি হ'ব তোমাৰ মোলাৰ কন্ডাক্টেন্স হ'ব মানে কি তুমি যেটো ভ্যালু পাইছা এই কন্ডাক্টেন্সৰ ভ্যালুটো কি এই ভ্যালুটো কিমান কন্ডাক্টেন্স অফ this is the conductance of how much 1 mole electrolyte মানে কি এইখিনি কি তোমাৰ মোলাৰ কন্ডাক্টেন্সৰ ভ্যালু হয় না সো এখানে লিখি লোৱা তাৰ পিছত মোলাৰ কন্ডাক্টেন্স ইয়াক জেনাৰেলি কিহৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰা হয় ল্যামডা এমৰ দ্বাৰা হয় না এটো কিমান হ'ব তোমাৰ kappa into 1000 divided by m ঠিক আছে এইটোৱে তোমাৰ কি হ'ব মোলাৰ কন্ডাক্টেন্স হ'ব সো আমি মোলাৰ কন্ডাক্টেন্স কিহৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰো ল্যামডা এমৰ দ্বাৰা হয়নে এটা ল্যামডা এম মানে আমি কি পালো ইট ইজ দা মোলাৰ কন্ডাক্টেন্স অফ solution containing 1 mole of the electrolyte হয়নে so it is the kappa into v so volume মানে কিমান ইয়াত কিমান ভলিউম আছে সলিউশনটোৰ হেতু তুমি মাল্টিপ্লাই কৰিব লাগিব হয়নে ভলিউমটো তোমাৰ কি ইউনিটত থাকিব তোমাৰ ইট ইজ সেন্টিমিটাৰ কিউব বা ml per mole inverse 1 মানে কি
1 মোল সলিউশনৰ তোমাৰ হে 1 মোল সলিউশনৰ কিমান ভলিউম হেতুই ভলিউম ঠিক আছে এটা কাপ্পাৰ তোমাৰ ইউনিট কি হবে ইয়াতে ওম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1 ঠিক আছে গতিকে এই মোলাৰ কণ্ডাক্টেন্সৰ ভ্যালু তুমি কি পাবা এই দুটাৰ পৰা ওম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার আৰু মোল এইটোৱে তোমাৰ কি হ'ব মোলাৰ কণ্ডাক্টেন্সৰ কি হ'ব ইউনিট হয়নে এটা মোলাৰ কণ্ডাক্টেন্স মানে কি পালা কাপ্পা ইনটু ভি ইট ইজ দা ভলিউম অফ 1 মোল অফ দা সলিউশন ঠিক আছে এতিয়া চোৱা কাপ্পা মানে ইয়াত তুমি কি লিখিব পাৰা 1000 divided by molarity of the solution এই molarity to কিহত আছে তোমাৰ মোল পাৰ লিটাৰত আছে হয়নে molarity to যদি তুমি কি লিখা lambda m মানে তুমি এইটো লিখিব পাৰা এটা lambda m মানে চোৱা এই molarity to যদি তুমি কিহত এক্সপ্ৰেছ কৰা মোল পাৰ মিটাৰ কিউবত এক্সপ্ৰেছ কৰা তেনে হলে ইয়াৰ ভ্যালু কিমান হ'ব 1 divided by যত নেকি molarity তোমাৰ ইউনিট টু কি হ'ব মোল পার মিটার কিউব ঠিক আছে এটো আমি মিটার লিখিছো গতিকে এটো কি হ'ব ওম ইনভার্স 1 মিটার ইনভার্স 1 হয়নে গতিকে এই ভ্যালুটো কি হ'ব তোমাৰ ওম ইনভার্স 1 মিটার স্কয়ার মোল মোল ইনভার্স ঠিক আছে গতিকে আমি তিনিটা এক্সপ্ৰেছন পালো কিহৰ কাৰণে কণ্ডাক্টিভিটি মোলাৰ কণ্ডাকচনৰ কাৰণে ঠিক আছে এই তিনিটা এক্সপ্ৰেছন তোমালোকে মনত ৰাখিবা আৰু এইটো যদি বুজি পোৱা নাই তেনে হলে এটা কথা লিখি থৈ দিয়া 1 লিটাৰ মানে কিমান তোমাৰ 10 টু দি পাৱাৰ 3 ml হয়নে এটো আমি কি লিখিব পাৰো 10 টু দি পাৱাৰ 3 1 ml মানে সেন্টিমিটাৰ কিউব লিখিব পাৰো ঠিক আছে গতিকে তুমি এটুক যদি কি কৰা মিটাৰ কিউবলৈকে লৈ যোৱা তেনে হলে কি হ'ব 10 টু দি পাৱাৰ -3 মিটাৰ কিউব মানে কি 1 লিটাৰ মানে কিমান তোমাৰ 10 টু দি পাৱাৰ -3 মিটাৰ কিউব এই ভ্যালুটোৱে যদি আনি পেলাই তুমি এই লিটাৰত বহাই দিয়া তেনে হলে কি পাই যাবা এটো এনেকুৱা ধৰণৰ এক্সপ্ৰেছন এটা তুমি পাবা ঠিক আছে এই তিনিটা এক্সপ্ৰেছন মনত ৰাখিবা আৰু প্ৰতিটো এক্সপ্ৰেছনৰ ইউনিট বিলাক কেনেকুৱা হয় হেতু মনত ৰাখিবা ঠিক আছে ইয়াৰ পৰা কেতিয়াবা তোমালোকৰ কি আহে প্ৰবলেম হ'লে নিউমেৰিকেলছ হ'লে এতিয়া আমি আলোচনা কৰিম কি মোলাৰ কণ্ডাক্টেন্স হৈ গল এতিয়া আমি আলোচনা কৰিম ইকুইভ্যালেন্ট কণ্ডাক্টেন্স আমি এতিয়া মোলাৰ কণ্ডাক্টেন্সৰ কথা পঢ়ি গলো এতিয়া আমি কি পঢ়িম ইকুইভ্যালেন্ট কণ্ডাক্টেন্স ঠিক আছে ইলেক্ট্ৰোলাইটিক কণ্ডাক্টৰ এইটো এটা আন এটা প্ৰপাৰ্টি হেতু কি বুলি কয় ইকুইভ্যালেন্ট কণ্ডাক্টেন্স এটা ইকুইভ্যালেন্ট কণ্ডাক্টেন্স মানে কি আমি যেনে ধৰণে মোলাৰ কণ্ডাক্টেন্স পঢ়িছিলো যে 1 মোল সাবষ্টেন্স এটাৰ যিমান কণ্ডাক্টেন্স দিব পাৰে হেতুকে আমি কি বুলি কৈছিলো মোলাৰ কণ্ডাক্টেন্স আনহাতে ইকুইভ্যালেন্ট কণ্ডাক্টেন্স তেনেকুৱা ধৰণৰ কনসেপ্ট হয় যে 1 ইকুইভ্যালেন্ট সলিউট এটাই কিমান কণ্ডাক্টেন্স দিব পাৰে যদি সলিউট এটাৰ পৰিমাণ নাম্বাৰ অফ ইকুইভ্যালেন্স অফ the solution is 1 then what is the conductance of that electrolyte will call as equivalent conductance ঠিক আছে মানে কি তোমাৰ সাপোজ তুমি এটা সলিউশন কনসিডাৰ কৰিছা হয়নে বিকাৰ এটা তুমি কি কৰিছা সলিউশন কনসিডাৰ কৰিছা আৰু তাতে তুমি কি কৰিছা ইলেক্ট্ৰোলাইটিক সলিউট এটা ইলেক্ট্ৰোলাইট সলিউট এটা তুমি ইয়াতে এড কৰিছা ঠিক আছে এই ইলেক্ট্ৰোলাইট সলিউট এটাৰ যদি পৰিমাণ নাম্বাৰ অফ ইকুইভ্যালেন্ট যদি তোমাৰ কি হয় 1 ইকুইভ্যালেন্ট হয় তেনে হলে এই ইলেক্ট্ৰোলাইটিক সলিউশনৰ যেটো কণ্ডাক্টেন্স হ'ব হেতুকে আমি কি বুলি কম ইকুইভ্যালেন্ট কণ্ডাক্টেন্স বুলি কম ঠিক আছে সো লিখি লোৱা ইট ইজ দা কণ্ডাক্টেন্স অফ electrolytic solution containing
1 equivalent বা 1 gram equivalent mass of the electrolyte. ঠিক আছে, মানে কি তার ইলেক্ট্রোলাইট সলিউটৰ পৰিমাণ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট যদি কি হয় 1 ইকুইভ্যালেন্ট হয় তেনেহলে গোটেই সলিউশনটোৰ কি হৈ যাব, যেটো কন্ডাক্টেন্স পাম, ইলেক্ট্ৰোলাইটিক কন্ডাক্টেন্স পাম, হেতুকে আমি কি বুলি কম, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ঠিক আছে, গতিকে তুমি এটা সলিউশন এটা কনসিডার কৰিছা, ইয়াৰ ভলিউম তুমি কনসিডার কৰিবা ভি, ভলিউমটো তুমি কি পাইছা ভি লিটাৰ বুলি কনসিডার কৰিবা। ঠিক আছে, আৰু ইয়াৰ নরমালিটি তোমালোকে ইকুইভ্যালেন্ট কনসেপ্ট পঢ়িছাই চাগে, সাম বেসিক কনসেপ্ট অফ নরমালিটি, সাপোজ ইয়ার n নরমাল বুলি কনসিডার কৰিলা হয় ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, এটা সলিউশন এটা কনসিডার কৰিছে, তাৰ ভলিউম কিমান ভি লিটাৰ আৰু নরমালিটি n ইকুইভ্যালেন্ট পার লিটার, আৰু তাৰ এমাউন্ট অফ সাবস্টেন্স কিমান আছে 1 ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স আছে। ঠিক আছে, গতিকে ইয়াতে তুমি নরমালিটিটো লিখা, নরমালিটি কি হ'ব সলিউশনটো, মোলারিটি লিখা ধরে নরমালিটি কি হবে, নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ডিভাইডেড বাই ভলিউম অফ দি সলিউশন, হয়নে, এটি কি থাকিব লিটারত। তো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কিমান 1, এটি কিমান ভি লিটার, নরমালিটি কিমান n, হয়নে, ইকুইভ্যালেন্ট পার লিটার। গতিকে এতিয়া তুমি ভলিউমটো যদি লিখা, ভলিউম কিমান হ'ব ভি, এটো কি থাকিব তোমাৰ লিটাৰত 1/n হ'ব। ঠিক আছে, 1 কিমান হ'ব n হ'ব, এটো কিহত আছে লিটাৰত আছে, ভি টো তুমি কি কৰা ml ত ইয়া ট্ৰান্সফাৰ কৰা, কনভাৰ্ট কৰি দিয়া, ml ত কনভাৰ্সন কৰি দিলে কিমান হ'ব 1000 ডিভাইডেড বাই ml। ঠিক আছে, গতিকে সলিউশনটো আমি ভলিউম কিমান পালো, এইখিনি পৰিমাণৰ কি পালো আমি ভলিউম পাইলো। ঠিক আছে, গতিকে আমি কি জানো সলিউশনটোৰ কি কৈছো যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউশনটোৰ যিখিনি কন্ডাক্টেন্স হয় হেতুকে আমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বুলি কৈছো। আৰু এটা আমি জানো কি কন্ডাক্টেন্স অফ আগতে লিখাৰ দৰে কন্ডাক্টেন্স অফ 1 ml সলিউশন, 1 ml সলিউশনটোৰ কন্ডাক্টেন্স কিমান আমি জানো কাপ্পা ইনটু ভি, হয়নে, তোমাৰ কিমান ভলিউম আছে এইখিনি পৰিমাণৰ ভলিউম আছে, হয়নে। সো কন্ডাক্টেন্স অফ V is equal to 1000 divided by n ml, এইখিনি সলিউশনৰ কন্ডাক্টেন্স কিমান হ'ব তোমাৰ কাপ্পা ইনটু 1000 divided by n, হয়নে। এইটো তোমাৰ কি হ'ব এই সলিউশনটোৰ কি হ'ব কন্ডাক্টেন্স হ'ব, এইখিনি কন্ডাক্টেন্স হ'ব। ঠিক আছে, এটো কন্ডাক্টেন্স অফ দা কন্ডাক্টেন্স অফ ভি লিটার সলিউশন, হয়নে। এই ভি লিটার সলিউশন খিনি কন্ডাক্টেন্স তুমি এখিনি পাইছা। আকৌ ভি লিটার সলিউশনত তুমি কিমান কনসিডার কৰিছিলা ইলেক্ট্ৰোলাইট, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কিমান 1, সো এইখিনি কন্ডাক্টেন্স তোমাৰ কি হ'ব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। আৰু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কিহৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰা হয় ল্যামডা ইকুইভ্যালেন্ট বুলি কয়। ঠিক আছে, সো ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু k ইনটু কাপ্পা, আৰু k নহয় ভুলকৈ প্ৰনাউন্সিয়েশন কৰা হৈছে, গতিকে এইটো তোমাৰ কি হ'ব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ঠিক আছে, এইখিনি লিখিব। সো এতিয়া চোৱা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে আমি কি পালো ল্যামডা, ইকুইভ্যালেন্ট মানে আমি কি পালো কাপ্পা, আৰু কি পালো মাল্টিপ্লিকেশন অফ দা ভলিউম কন্টেইনিং 1 ইকুইভ্যালেন্ট অফ সলিউট, হয়নে। এটো কি হ'ব ভলিউম ml পার ইকুইভ্যালেন্ট অফ দি সলিউট। ঠিক আছে, এইটো আমি এটা কি এক্সপ্রেশন এটা পালো, এটো 1 নম্বৰ বুলি দি থৈছো। আৰু কাপ্পাৰ আমি কি জানো এটো ওম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, হয়নে। এই ml টো তুমি সেন্টিমিটার কিউব হিচাপে লিখিব পাৰা। ঠিক আছে, গতিকে তোমাৰ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সৰ ইউনিট কি হ'ব ওম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1, সরি ইয়াতে মোল নহব কাৰণ আমি ইকুইভ্যালেন্ট উলিয়াইছো, ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। ঠিক আছে, এইটো এটা আমি এক্সপ্রেশন পালো।
এই এক্সপ্ৰেছনটোৰ পৰা আমি কি পাইছিলো কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই নৰ্মেলিটি হয়নে ইয়াত তোমাৰ ইউনিটটো ঠিকে থাকিব ইয়াত নৰ্মেলিটি তোমাৰ কি থাকিব ইকুইভ্যালেন্ট পার লিটার থাকিব মানে এটো লিটার ঠিক আছে আপা আমি কি জানো 1 liter is equal to 10 to the power minus 3 meter cube অলপ আগতে মই তোমালোক উলিয়াই দেখিছো এটো ঠিক আছে গতিকে এইটোকে যদি তুমি কি কৰা আকৌ এই লিটাৰটো যদি মিটাৰ কিউবত বহাব বিচাৰা তেনহলে এটো কি হ'ব 1 divided by equivalent per meter ঠিক আছে এই তিনিটা এক্সপ্ৰেছন আৰু প্ৰতিটোৰ ক্ষেত্ৰত প্ৰতিটো টাৰ্মৰ ইউনিট কেটা তোমালোকে মনত ৰাখিবা ঠিক আছে ইয়াতে গুটেখিনি ইউনিট একেই আছে ইয়াতে ভলিউমৰ ইউনিট কি ml per equivalent বা সেন্টিমিটাৰ কিউব per equivalent কাপ্পাৰ ইউনিট ঠিক আছে ইয়াতে নৰ্মেলিটি ইউনিট কি ইকুইভ্যালেন্ট per লিটাৰ ইয়াতে নৰ্মেলিটি ইউনিট কি ইকুইভ্যালেন্ট per মিটাৰ কিউব ঠিক আছে So suppose তুমি এটা ইলেক্ট্ৰোলাইট এটা লৈছা এই কন্টেইনাৰটো এটা কি কৰিছা ইলেক্ট্ৰোলাইট লৈছা কন্টেইনাৰটোৰ ডাইমেনশনস বিলাক দেখুৱাই দিছো এটু লেংথ কিমান হ'ব 3 cm এটু লেংথ কিমান আছে 3 cm আনহাতে এই লেংথটো তোমাৰ কিমান আছে 10 cm আছে ঠিক আছে গতিকে এই কন্টেইনাৰটোৰ গুটেখিনি ডাইমেনশন দেখুৱাই দিছো তো ৰেক্টেঙ্গুলাৰ কন্টেইনাৰ এটা আৰু এই কন্টেইনাৰটো তোমাৰ কি লৈ আছে 0.2 মোলাৰ এলুমিনিয়াম সালফেট এটো এটা ইলেক্ট্ৰোলাইট হয় ঠিক আছে এই ইলেক্ট্ৰোলাইটটো লোৱা হৈছে এই ইলেক্ট্ৰোলাইটটো লৈ পেলাই এই ইলেক্ট্ৰোলাইটত আমি কিমান কারেন্ট ইউজ কৰিছো ইয়াৰ ভোল্টেজ কিমান ইউজ কৰিছো আমি 30 ভোল্ট এর পটেনশিয়ালটো ইউজ কৰিছো আৰু ইয়াত কিমান 6 এম্পিয়াৰ কারেন্ট যদি ফ্লো হয় ঠিক আছে এইখিনি ডাটা তোমালোকক দিয়া আছে ঠিক এইখিনি তোমাৰ গিভেন ডাটা গোটে কন্টেইনাৰটোৰ ডাইমেনশন দিয়া আছে কারেন্টৰ ভ্যালু দিয়া আছে ভোল্টেজৰ ভ্যালু দিয়া আছে আৰু ইলেক্ট্ৰোলাইটৰ কনসেন্ট্ৰেশন দিয়া আছে ঠিক আছে এটা তোমাক কি কৈছে এই ইলেক্ট্ৰোলাইটৰ কাৰণে তোমাৰ ৰেজিস্ট্যান্স কিমান হ'ব ঠিক আছে ৰেজিস্ট্যান্স তোমালকা V = IR হিচাপে এটো ওহমছৰ লটো ইউজ কৰি উলিয়াবা ৰেজিস্ট্যান্স V = IR ইয়াৰ কন্ডাক্ট্যান্স কিমান হ'ব এই সলিউশনটোৰ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স মোলাৰ কন্ডাক্ট্যান্স আৰু ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এই গুটে কেটা ভ্যালু তোমালকে উলিয়াই লবা এই প্ৰবলেমটো কৰি থৈ দিবা ঠিক আছে আজিলৈকে এৰিছো এই ক্লাছটো নেক্সট ক্লাছত তোমালকক আকৌ মই কি আৰম্ভ কৰিম এই কন্ডাক্ট্যান্স বিলাক ডাইলুশনৰ লগত কেনে ধৰণে চেঞ্জ হয় আৰু ভেৰিয়েচন বিলাক কেনে ধৰণে এই কথা আমি আলোচনা কৰিম ঠিক আছে যদি ভিডিওটো ভাল পালা তেনহলে সাবস্ক্ৰাইব কৰি যদি ভিডিওটো ভাল পালা তেনহলে লাইক কৰি দিবা আনহাতে চেনেলটো যদি নতুন হয় তেনহলে সাবস্ক্ৰাইব কৰি দিবা লগতে নোটিফিকেশনৰ বেলটো প্ৰেছ কৰি দিবা আৰু তোমালোকৰ যদি কোনোবা বন্ধুবৰ্গ আছে তেনহলে ভিডিওটো শেয়াৰ কৰি দিবা ঠিক আছে আজিলৈকে এৰিছো সি ইন দা নেক্সট ক্লাস থ্যাংক ইউ